রবীন্দ্রনাথ আর আপনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য অনেক বেশি। আসলে জন্মগতভাবে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার সাথে রবীন্দ্রনাথের জন্মগত পার্থক্য কি? আপনার বয়স যখন ২ বছর তখন রবীন্দ্রনাথ কেমন ছিল আর আপনি কেমন ছিল? আপনি কেমন জ্ঞানী ছিলেন আর সে কতখানি জ্ঞানী ছিল? আবার আপনি যদি ২০ বছর বয়সে যান তাহলে আপনি কত জ্ঞানী হয়েছেন আর সে কত জ্ঞানী হয়েছে। যদি পার্থক্য বলতে পারেন তাহলে কি হবে? আপনি বলবেন যে আমার সাথে রবীন্দ্রনাথের কোনো তুলনা হয় না। রবীন্দ্রনাথ হচ্ছে মহাজ্ঞানী আর আমি মহাগর্দভ, এরকমটা বলবেন। আসলে জন্মগতভাবে আপনার আর রবীন্দ্রনাথের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি ভাবছেন যে সে এমনভাবে সৃষ্টি, তার মাথাটা এত কিছু আছে মাথার ভেতরে, এমন কিছু যন্ত্রপাতি আছে যে সে এত জ্ঞানী হয়ে গেছে, সে এত বই লিখে ফেলেছে, এত কিছু করেছে যেটা আমি গান শুনে বই পড়ে শেষ করতে পারবো না। তার মানে সে আল্লাহর বিশেষ সৃষ্টি, আসলে কিন্তু তা না। আপনার জন্ম আর তার জন্মগত যে বৈশিষ্ট্য একই। আসলে আপনি যেভাবে জ্ঞান চর্চা করেছেন সে কিন্তু ওইভাবে চর্চা করেনি, সামান্য একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য না। কিন্তু এই কারণটা কি দেখেন, আপনি যদি সক্রেটিসের দিকে তাকান তাহলে কি হবে? সক্রেটিস স্কুলে যায়নি, প্রাইভেট টিউটরের কাছে যায়নি, কিছু করেনি, বই নাই, খাতা নাই, কিছু নাই, তারপরেও কিন্তু সে মহাজ্ঞানী, পশ্চিমা বিশ্বের দর্শনের জনক, তাই তো? আসলে ব্যাপারটা একটু আলাদা। আপনি যেভাবে জ্ঞান চর্চা করেছেন সে সেভাবে করেনি। আপনি স্কুলে গেছেন, কলেজে গেছেন, বিশ্ববিদ্যালয়ে গেছেন, একটু পড়াশোনা করেছেন, সাজেশান দেখেছেন, শিক্ষকের কিছু ক্লাস শুনেছেন, অনেক কিছু মুখস্থ করেছেন, এইভাবে আপনি করেছেন। ফলে কি হয়েছে যে আপনার জ্ঞানের সাথে তার জ্ঞানের আকাশ পাতাল পার্থক্য। সেটা কিন্তু জন্মগত কারণে না। তার মানে হলো আপনি যেভাবে জ্ঞান চর্চা করেছেন বা আপনি জ্ঞান চর্চা করেননি, এমনি পরীক্ষায় পাশ করার জন্য স্কুলে গেছেন, পরীক্ষা দিয়েছেন, একটা চাকরি পাবো, এটা ওটা ভেবে আপনি করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু তা করেনি, সক্রেটিস বিশেষ করে তা করেনি। তার মানে হলো যে একটা ছোট্ট পার্থক্য আছে, সে এমনভাবে চলেছে যে তার মাথায় পৃথিবীর সব জ্ঞান ঢুকে গেছে, আর আপনি এমনভাবে চলেছেন যে কোনো জ্ঞানই আপনার ঢুকেনি। প্রতিটা মুহূর্ত আপনি মনে করেছেন কিভাবে একটু ভালো থাকা যায়, একটু মজা করা যায়, কোন ছেলের সাথে বা মেয়ের সাথে একটু আড্ডা দেওয়া যায়, এরকম। তারাও আড্ডা দিয়েছে, সবই করেছে, কিন্তু জিনিসটা হলো যে তারা ভেবে 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 বের করেছে। তাদের মধ্যে ভাবনা ছিল, তাদের মধ্যে শেখার নেশা ছিল। তার মানে বই পড়ে শিখতে হবে এমন না, স্কুলে গিয়ে শিখতে হবে এমন না, আসলে একটা নেশা, জ্ঞানের নেশা। যদি আপনি বিল গেটসের কথা বলেন তাহলে কি, বিল গেটসও তো পৃথিবীর সব থেকে জ্ঞানী এক সময় ছিল, কি বলে, সব থেকে টাকাওয়ালা মানুষ ছিল। কারণ কি? কারণ হলো যে তার কম্পিউটার নাড়তে ভাল লাগতো, কম্পিউটারে বসে আছে, ঘুরছে, ওই কম্পিউটারের পাশেই ঘুমাচ্ছে, অফিসের বাইরে সে যাচ্ছে না, বাসায় আসছে না, তার একটা নেশা, কম্পিউটার হলো তার একটা নেশা। এই নেশা থেকেই তার কিন্তু জ্ঞান, মানে টাকা পয়সা হয়েছে। তার মানে টাকার পিছনে সে ছুটেনি। রবীন্দ্রনাথ কষ্ট করে জ্ঞান চর্চা করেনি, তার নেশা। জ্ঞান একটু যদি হয়, একটু যদি এটা বুঝতাম, ওইটা যেমন গল্পের সময় দেখা যায় যে এই গল্পের বইটা কেউ জিজ্ঞেস করে পড়েছে, এই গল্পে এই বলেছে, তখন আপনার মাথায় কাজ দেয় এইসব গল্পের বই কে পড়ে, কি জঙ্গল। কিন্তু আরেকজন মনে করছে হায় হায়, আমি এতগুলো বই পড়লাম তাতে কিছুই হয়নি, এই বইটা তো আমি পড়িনি, এই বইটা পড়লে কত ভাল লাগতো, মানুষ কত পছন্দ করতো আমাকে, আমার বুদ্ধি খুলে যেত, মানুষের কাছে আমি সম্মানিত হতাম, মজা করতাম, এইসব জিনিসগুলো। আসলে তার মানে হলো যে যে কোনো জিনিসের একটা নেশা থাকতে হবে। সেই নেশাটা তৈরি যদি আপনার মধ্যে হয় তাহলে কিন্তু আপনি জ্ঞান চর্চা করতে পারবেন। আপনার মধ্যে যদি টাকা পয়সার নেশা হয়, যেমন আমি ছাত্রছাত্রীদের বলি, 1,00,000 টাকা ব্যাংকে জমালে তখন তোমার মনে হবে যে হায় হায়, সামনে বছর আরও 2 লক্ষ জমাবো, কবে যে 10 লক্ষ হবে, কবে যে 1 কোটি টাকা হবে, এই ধরনের একটা নেশা কাজ করবে, তাই তো? তো এই নেশাটা কখন হচ্ছে? যখন 1,00,000 টাকা আপনার ব্যাংকে জমছে। ঠিক একইভাবে আপনার মধ্যে কিছু একটা শেখার নেশা আস্তে আস্তে তৈরি হবে। দেখা গেল একটা জিনিস বলে ফেললেন, আপনার টিচার পছন্দ করলো, আপনার বাবা পছন্দ করলো, বা আত্মীয় স্বজন কেউ পছন্দ করলো, তখন আপনার মধ্যে একটা নেশা কাজ করতে পারে,
এটা বলতে পারলাম বলে আমার কি ভাল লাগছে, কতজন আমাকে পছন্দ করছে, কি করছে, এই ধরনের আপনার ভেতরে যদি নেশা চলে আসে, তার মানে আপনি মেয়েদের সাথে একটার পর একটা মেয়ের সাথে আপনি উল্টাপাল্টা ফষ্টি করছেন। তার মানে আপনার নেশা হয়ে গেছে, হায় হায় মাত্র 10টা মেয়ে, আরও আরও এই করতে করতে চলতে থাকবে। প্রায়শ্চিত্ত নাটকে আপনি দেখে থাকতে পারবেন, এই যত দূর পর্যন্ত যাওয়া যাবে তত দূর পর্যন্ত আসলে জমিগুলো তার হয়ে যাবে, সূর্য ওঠা থেকে ডুবা পর্যন্ত। এখন সূর্য ডুবো ডুবো করছে, ও ভাবছে যে এই জমিটা তো আরও ভালো, এই জমিটা আরও ভালো, এই করতে করতে কিন্তু যেতে 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 সূর্য প্রায় ডুবো ডুবো হচ্ছে। তার মানে সে আর ফেরত আসতে পারছে না। ঠিক জ্ঞানের ক্ষেত্রে হয়তো আপনার সবসময় যে লাভ হবে তা না, তার মানে আপনার মধ্যে একটা নেশা তৈরি হয়ে যাবে। এটা বই, এই বই পড়ে ফেলতে পারলে মজা হতো, এটা জানতে পারলে হতো, এটা শিখতে পারলে হতো। সবসময় আপনার মধ্যে একটা পাগলামি, শেখার আগ্রহ, নেশা, আড্ডা, এই যে জিনিসটা আপনার মধ্যে যখন তৈরি হবে, তার মানে তাহলে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, সক্রেটিসের ক্ষেত্রে, প্লেটো এদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে জ্ঞান চর্চা, জ্ঞানের নেশা। একটা জিনিস শিখলে তার মধ্যে আলাদা একটা মজা, একটা অস্থিরতা, এটা ওইটা, এটা শিখবো, এটা শিখবো, এরকমভাবে চলতে চলতে সে মহাজ্ঞানী হয়ে গেছে। সক্রেটিস সেই জন্য স্কুলও যায়নি, বই নাই, খাতা নাই, কিছু নেই, শিখে গেছে। এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।